Rose, I love this. This is for you বন্ধু। কি স্মেল? তো আমি কি জানতে পারি যে আসলে এটা কেন দেওয়া হয়েছে আমাকে আজকে? এটা বন্ধু, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনোদিন না ফুল নিয়ে এরকম থাকি না, আজকে ফুল নিয়ে থাকছি। এখন যদি কেউ একটা সুন্দরী, যদি তো ডাক শুনে কেউ চলে আসে বন্ধু, এই যে এমনি বসছে, এমনি বসে ফটো তুলতে, এই যে এমনি বসে ফটো তুলতে, এই যে এরকম চেকায় ফটো তুলতে। এটা হচ্ছে পার্কের মেইন যে ফটক, সেটা এই দিক থেকে নামতে হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক শীতের দিন, তো এই জন্য এগুলো বন্ধ করে রেখেছে। এটা পানির ফোয়ারা থাকে এখানে। এখানে আপনাদের কি বলবো আমরা আসলে দেখেন, আর আমি তো খুব রোমান্টিক, কারণ আমার হাতে একটা ফুল, যদিও আমার কোনো গার্লফ্রেন্ড নেই, যে কেউ দেখলে ভাববে হয়তো কোনো গার্লফ্রেন্ড দিছে, বন্ধুরা যে দিছে এটাই তো গার্লফ্রেন্ড। কি গার্লফ্রেন্ড হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিফাই। আমি আজকে আপনাদের সাথে একটা ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে আসছি। আজকে চিন্তা করছি যে আমার অনেকদিন আমার ইচ্ছা যে আমার এলাকা যেটা আমি যে সিটিতে থাকি ওই সিটির নাইট ভিউটা আপনাদের শেয়ার করবো, যদিও পারি না, কারণ আমি আজকেও কাজ থেকে আসছি, এসে চিন্তা করলাম যে না আজকে আর হবে না, আজকে আমি নাইট ভিউটা শেয়ার করবোই। আমার বন্ধু জুনেদকে নিয়ে আসছি, আর সেটা আমার বন্ধু জুনেদ, আমার বন্ধু আরিফ আছে, আমি সবাইকে অবশ্যই সামনে আনবো। তো আমি যে সিটিতে থাকি সেটা হচ্ছে রুম সিটির পাশে একটা সিটি, অনেক সুন্দর ছোট্ট একটা সিটি, আলবানুস লাফিয়ালে। সিটিতে অনেকগুলো পার্ক আছে, এর মধ্যে সবচেয়ে বড় যে পার্কটা, যেটা অনেক সুন্দর একটা পার্ক, নাইট ভিউটা অনেক ভালো লাগে। সবসময় আসি কিন্তু ওইরকম মেন্টালি প্রিপেয়ার থাকি না যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো। চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আমার সাথে থাকেন, আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, পাশে টাকা বেল বাটনটি অন করে নেবেন, যাতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে থাকেন, আমার সাথে থাকেন। এখন আমরা আপনাদেরকে নাইট ভিউ দেখাবো আজকে আলবানুস লাফিয়ালের বড় পার্কে। লেটস গো। আমি বন্ধু তোদের দুজনের একটা সারপ্রাইজ দিতে চাই। সাদিক, আর ইউ রেডি ফর দিস? কি সারপ্রাইজ? তুই আসলে চিন্তা করতে পারবি না বন্ধু। কি সারপ্রাইজ? ডু ইউ নো এই ব্যাগের ভিতরে কি আছে বন্ধু? হ্যাঁ, জানোস না? না, আমি জানি না। ওকে বন্ধু, তার চোখ ধর, আমি এটা জানি, বড় চোখ ধর, দাঁড়া বন্ধু। কি আছে? নাও উই ক্যান ওপেন দ্য আইজ। Rose, I love this. দিস ইজ ফর ইউ বন্ধু। কি স্মেল? তো আমি কি জানতে পারি যে আসলে এটা কেন দেওয়া হয়েছে আমাকে আজকে? এটা বন্ধু তোমাকে বলবো আর তুমি বুঝবা। আরে তুমি বলো দোস্ত। না দোস্ত তুমি বলো প্লিজ। এটা কই থেকে আনছিস দোস্ত? এই জন্য তো গ্রান আর পুরো কসমা বুঝো কচি ফ্রেশ কো। তো এটা কি বলো? এটা বন্ধু তুমি যে এত মানে ইউটিউবে যে ইউটিউবিং করে এত মানে এগিয়ে গেছো, সেজন্য আমি অনেক ইন্সপায়ার। আমি অনেকদিন থেকে ভাবতেছি যে বন্ধু তোমার এরকম একটা সারপ্রাইজ দেওয়ার আসলে পারতেছি না। তো আমি চিন্তা করলাম যে আজকে তোমার রাতে বাইর করি। তুমি বলতেছো ব্লগ করবা, আর আমার প্ল্যান ছিল না, তাহলে তো একসাথে দুইটা হয়ে গেল। তো এই জন্য আজকে তোমার এই সারপ্রাইজ দিলাম আর কি। তো তোমার কেমন লাগলো বন্ধু? বরাবরের মতো আমি তোমাকে থ্যাংক ইউ দিয়ে শুরু করবো না, কারণ এটা কিন্তু শুধু আমি দেই না, এটা কিন্তু ওই যে জটটা হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদেরকে আমি থ্যাংক ইউ দিয়ে শুরু করবো না। আসলে কৃতজ্ঞতা কেমনে জানাবো আমি জানি না, আসলে আমার বাসা নাই, আমি আসলে শুধু ব্লগ করার জন্য। এরকম একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করে যায় না। তুমি এটা পুরোটা বাইর করে দেখাও তাহলে না, পলিথিনটা সরাও বন্ধু। বাইর করতে হবে পুরোটা? হ্যাঁ, মানে পলিথিনটা সরাই, মানে যেভাবে আমরা মানে যেরকম আছে এরকমই ভালো না? না, সুন্দর কিন্তু দেখো ফুলটা, স্মেলটা অনেক সুন্দর, পুরো ফ্রেশ, মানে কসমা আর কি। তো আরিফ বলছে এটা কোথা থেকে আনছো? গাছ থেকে, বাগান থেকে নিয়ে? বাগান থেকে খাইতে বলতে মানে আমরা যেখানে গেছিলাম মানে আমরা বলছিলাম যে এটা একদম ফ্রেশ দেবে। এটা তো তুই জানো যে মানে প্রত্যেকটা ইয়েতে মানে একদম ফ্রেশ ফুল পাওয়া যায়। এটাগুলো হয়তো একটু ইয়েস আমাদের মানে ওর মানে মেইন গার্ডেন থেকে মানে ইয়ে করে দিছে আর কি। বাট আমরা চাই না যে তোমার বন্ধু মানে বাসি ফুলের শুভেচ্ছা, আমরা চাই তোমাকে বন্ধু মানে একদম ফ্রেশ ফুলের শুভেচ্ছা জানাতে। তো ভালোবাসে, সবাই ভালোবাসে, আমি কি বলবো আসলে। তো যাই হোক, আমরা এখন ভিডিওর মেইন যে থিমে চলে যাই। আমরা আজকে আপনার সবাইকে এই পার্কটা দেখাবো আলবানুর। তুমি এটা নিয়ে হাঁটবে এখন আমাদের পুরো ব্লগ। এখন তোমার ঠান্ডার মধ্যে এইটাই শাস্তি বন্ধু, এটা শুধু তোমার শুভেচ্ছা না, এটা শাস্তি দিচ্ছি তোমার। প্রকৃতিক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেটা তো দেখাই দেবো সবাইকে। তো আমরা দেরি না করে চলে আমাদের আজকে মেইন ব্লগে চলে যাই। লেটস গো। ওকে, তো প্রথমে শুরুতেই একটু ডেফিনেশন দাও আমাদেরকে পার্ক সম্বন্ধে বন্ধু। এই যে এখানে কি ছিল, মানে এখন হয়তো বা নাই। তো আমি যদি বলি, এটা হচ্ছে পার্কের মেইন যে ফটক, সেটা এই দিক থেকে নামতে হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক শীতের দিন, তো এই জন্য এগুলো বন্ধ করে রেখেছে। এটা পানির ফোয়ারা থাকে এখানে একটা ফোয়ারা, দুই দিকে দুটো ফোয়ারা, লাইট থাকে, এই যে লাইটের তো রেডি। তো এগুলো বন্ধ করা যায় শীতের দিনের জন্য, কারণ শীতের দিনে তো পানি যেটুকু পড়বে অতটা আবার বরফ হয়ে যায়। আপনারা জানেন যে -1, 2, 3 থাকে, এগুলো পানি বরফ হয়ে যায়, যার জন্য এই যে ফুল টুল সব মরে গেছে। দেখেন
ফুলের টবে একটা ফুল আছে মানে ফুলের টবে একটা ফুল আছে, তাও অনেকদিন রোদ হইতে জন্য এই যে এটা এগুলো সব ফুল। বিশ্বাস করবেন না, সামারে এত সুন্দর লাগে আর কি। আপনাদের ইনশাআল্লাহ আমি সামারের ভিউ দেখাবো। তাহলে সুন্দর লাগে বন্ধু, রোমান্টিক যে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনোদিন না ফুল নিয়ে এরকম তাকিনি, আজকে ফুল নিয়ে থাকছি। এখন যদি কেউ একটা সুন্দরী, যদি তো ডাক শুনে কেউ চলে আসে বন্ধু, যদি কেউ সুন্দরী চলে আসে, বিশ্বাস করুন একটা 10টা আসলে আমি 10 জনকে 10টা দিয়ে দিব, আর একজন আসলে পুরোটাই দিয়ে দিব আমি কল যাসো। তো এই হচ্ছে পার্কের মেইন যে ফটো। এদিকে আবার দুটো রাস্তা আছে খুব সুন্দর আসলে, দেখেন এই যে এদিক থেকে নামতে পারবেন আপনারা, আবার ওই দিকেও নামতে পারবেন। আর আপনাদেরকে আরো একটা রাস্তা দেখাবো যেদিকে আপনি চাইলে কোনো ধরনের গাড়ি নিয়ে যেতে পারবেন, বা এদিকে আপনার অনেক ধরনের স্কুটার চলে, স্কুটি নিয়ে যেতে পারবেন, স্বাভাবিক জিনিস। আর পার্কের ঢুকার সামনে আমরা একটা বার পাবেন, স্ন্যাক বার। মরে গেছে তো অলমোস্ট, এগুলো একটু আলোর নিচে আছে, এর লাগে বাচ্চা আছে কোনো মতে। এই যে পার্কের সময় আপনার স্পেন্ড করবেন, এখন তারা 10টা হয়ে গেছে, এর জন্য এগুলো বন্ধ করে দিচ্ছে। এটা একটা সুন্দর রাস্তা যেখানে যেখানে স্কুটি নিয়ে ঢুকতে পারবেন, গাড়ি নিয়ে ঢুকতে পারবেন, বিচিক্লেতা বাইকে নিয়ে ঢুকতে পারবেন, স্কুটি নিয়ে ঢুকবেন। এই যে এখানে চেয়ারগুলো রাখা আছে, বেঞ্চ যেগুলোকে বলে, লাইটিংটা দেখেন, আসলে রোমান্টিক একটা পরিবেশ এখানে। আমরা আসলে রোমান্টিক, শুধু এটা জিনিসটা খুব বেশি মিস করি যে আমরা তো সিঙ্গেল মানুষ, কি বন্ধু ঠিক আছে না, আমরা সিঙ্গেল মানুষ, আমাদের জন্য আসলে কবে যে মিঙ্গেল হমু দোস। তো ইনশাআল্লাহ ওয়ান ডে আমরা আমাদের ফিউচার যে আসবে তাকে নিয়ে এখানে অনেক সময় স্পেন্ড করবো ইনশাআল্লাহ, এটা আশা করি। তো এই আশা নিয়ে বেঁচে আছি আমরা। এটা হচ্ছে মেইন রোড, পার্কের উপর দিয়ে। এই দিকটা একটু দেখাও, এটা অনেক সুন্দর জায়গা। দেখেন এদিকে আরেকটা রাস্তা আছে পার্কের উপর, মানে পার্কটা এত বিশাল না বন্ধু, মানে আমরা একটা ভিউ ধরতেছি, ওই পাশের ভিউগুলো আরো মানে প্রত্যেকটা মানে নিচের ভিউগুলো আরো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, অনেক 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 সুন্দর। অনেক ওখানে আবার খেজুরি বাগান, খেজুরের একটা গাছ আছে, খুব সুন্দর সুন্দর খেজুরের গাছ ছিল। আমরা এত দূর যেতে পারবো না, এত দূর গেলে অনেক সময় লাগবে, ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে সব কিছু দেখাইনি, মানে সাধ্যের মধ্যে সবটুকু সুখ দিয়ে দেব বন্ধু। তো এই পার্কের দিকটা দেখালাম, দেখেন এখানে একটা বড় একটা ফোয়ারা আছে পানির জন্য। দেখেন শীতের দিনের জন্য সবগুলোই বন্ধ করে দিচ্ছে আসলে, লাইট থাকে এখানে, লাইটিংটা অনেক সুন্দর লাগে, পানির কালারটা ব্লু থাকে, অনেক সময় কালারটা আবার চেঞ্জ হয়। তো আমরা ইনশাআল্লাহ সামারে আপনাদেরকে দেখাবো। আমরা এদিকে চলে যাবো, ওইদিকে উপরে ওইটার সাথে একটা এক্সাস্ট পার্ক আছে যেখানে অনেক সুন্দর আসলে, ওইখানে আবার রেস্টুরেন্টগুলো আছে, সুইমিং পুল আছে, সব কিছু আমরা যতটুকু পারি আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ। চলেন আমাদের সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটা আবার অনেক সুন্দর, দেখছেন লাইটিং তুমি এখানে এত এক্সাইটেড হয়ে গেলে, লাইটিং এর পরিমাণটা এতটা ঘনত্ব যে আপনার অনেক সুন্দর লাগে, অনেক রোমান্টিক একটা মুড। আপনাদের কি বলবো আমরা আসলে, দেখেন আর আমি তো খুব রোমান্টিক, কারণ আমার হাতে একটা ফুল, যদিও আমার কোনো গার্লফ্রেন্ড নেই, যে কেউ দেখলে ভাববো হয়তো বা কোনো গার্লফ্রেন্ড দিছে, বন্ধুরা যে দিছে এটাই তো গার্লফ্রেন্ড। কি গার্লফ্রেন্ড হচ্ছে একটা মানে ওয়ান টাইমের মতো আর কি, বাট বন্ধুরা হচ্ছে লাইফ টাইমের জন্য আলহামদুলিল্লাহ। এটা তুই বুঝছস? আমি অনেক বুঝি বন্ধু, এটা সত্যি করে আমি লাইফে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি আমার বন্ধু বান্ধবকে, সব সময় দেখি। আর যার জন্য এখন আমি সিঙ্গেল, এটা আমার একটা লাইফে একটা বাস্তব একটা বিষয়। আমি অন্য একদিন শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আসলে যদি কোনো সফল হয়, তাহলে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমার ইন্টারভিউতে, তাহলে আমি অবশ্যই বলবো, বাট বলবো না। আসেন তাহলে আমরা সামনের দিকে যাই। ওল্ড মডেলের একটা ব্রেঞ্চ, বাট আমার ওটা ভালো, আমার ইচ্ছা করছে না। এত সুন্দর সুন্দর ব্রেঞ্চ আছে, তুমি বুড়ার এই চেয়ার হবে, তুমি বুড়ি নাই হবে। আসলে অনেক ভালো লাগছে এই ব্রেঞ্চটা, আমার জানি না কেন তো ভালো লাগছে ব্রেঞ্চটা আসলে। তোমার বন্ধু তোমার ভালো লাগছে, বাট আমার দেখে ভালো লাগছে না। এইসব জায়গায় কিন্তু একা একা কেউ বসে না বন্ধু। এই যে আমার সাথে ফুলটা আছে বন্ধু, এর চেয়ে বড় দামি জিনিস হতে পারে বন্ধু, জানো? এটা দিয়ে যদি চাই আমি 10 জনকে প্রপোজ করতে পারবো। এই অবস্থা 10 জনকে প্রপোজ করলে একজন না একজন আসবে। তো আমার কাছে প্রপোজের একটা বস্তা আছে, তো এই জন্য আমি অনেক খুশি। চলেন আমরা সামনের দিকে দেখাই আপনাদেরকে, দেখতে থাকেন আজকে পুরাটা ব্লগ আর এনজয় করেন।
দিস ইজ অ্যানাদার ওয়ান প্লেস, যেটা কথা আমরা বলছিলাম তখন ব্লগে, যে ব্লগে আপনার পার্কের পাশে একটা সুইমিং পুল আছে, তার রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর, আর সুইমিং পুলটা এত সুন্দর আপনাদেরকে এখন হয়তো বন্ধ হয়ে গেছে না, পুরোটা দেখাতে পারছি। এই যে এটা হচ্ছে সুইমিং পুল, আমরা ট্রাই করতেছি একটু দেখানোর জন্য। দেখেন এখানে কিন্তু সুইমিং পুলটা এখন পানিগুলো হচ্ছে গরম পানি, বুঝছেন, যার জন্য দেখতেছি আপনার যে গ্লাস আছে না, গ্লাসে গরম পানি এরকম হয় আর কি, বাষ্প হয়ে উঠলে যেরকম হয় ওরকম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুল এখন গরম পানি, সুইমিং পুলে স্বাভাবিক জিনিস, কারণ আমরা কই যে উমান নাকি তা উমতা বা যেটাই বলি আমরা, বাষ্প হয়ে গেছে আর কি, বাষ্প হওয়ার পর এরকম হয় স্বাভাবিক। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটার ভিতরে আবার একটা ক্লাব আছে, গলফ ক্লাব আছে, এটার ভিতরে সব কিছু করে। এটার ভিতরে সুইমিং পুল, কারণ গলফ ক্লাব থাকলে বা যে কোনো খেলার ক্লাব থাকলে অবশ্যই সুইমিং পুল থাকা জরুরি, এটা অবশ্যই থাকা লাগবে। যার জন্য এটার ভিতরে আমরা রাত হয়ে গেছে, জন্য আমরা দেখতে পারবো ওদিকে। আমরা আপনাদের আরেকটা সুন্দর একটা দৃশ্য দেখাবো। এই পার্কের প্রধান আকর্ষণ দোষ এই পার্কে প্রধান আকর্ষণ ওইদিকে দেখেন আপনারা, এই যে ফুটবলের মাঠ আছে, কিন্তু এটা ফুটবলের একটা মাঠ, অনেক সুন্দর। আমরা এটা খেলার জন্য অনেকদিন ট্রাই করছি, বাট আমরা শিডিউল পাই না। আমরা শনিবার রবিবার চাই, শনিবার আমাদেরকে শিডিউল দেয় না। ইউরোপে সবাই খেলতে চায়। তো এটা হচ্ছে পুরোটা রেস্টুরেন্ট বা সাইড করে। এর চেয়ে বড় যে জিনিসটা হচ্ছে লুকস দিস সাইড, আপনার এখানের উপর থেকে পুরা আমাদের যে সিটির এই যে সাগরের পাড়টা পুরোটা দেখতে পারবেন। এটা অনেক আমাজিন। আপনি বিকালবেলা দেখেন যখন সূর্যটা অস্ত যায়, এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে যা আপনারা না দেখলে বুঝবেন না। এখানে আমি একটু পুরোটার চেষ্টা করি। এই যে তো তুমি কি পুরো আলবানোবাসীকে সালুদা দিলে? সবাইকে সালুত দিয়ে দিচ্ছি, সালুত মানে সবাইকে আমি সালাম দিয়ে দিচ্ছি। যারা যারা আমার ওই পাশে যাও বন্ধু, সবাইকে ধন্যবাদ আমার সাথে কথা বলে থাকার জন্য। গল্প করো বন্ধু, তুমি তোমার গল্পগুলো অনেক ভালো লাগে, বুঝছো, অনেক মেয়েরা হয় আমার বন্ধু, অনেক অনেক গল্প করে ফেলছি আজকে, আর আপনাদের কিছুটা এদিক দেখাইয়া ফেলি আমি। তোর গেট আপটা মানে বুঝলাম না, একটু তোর সাদিক প্লিজ সে সামথিং অ্যাবাউট আরিফ গেট আপ। কেন এত আসলে তারা বাজার থেকে চলে আসছে, জন্য বন্ধুর হাতে বাজারের ব্যাগ, আর আমি তো কাজ থেকে চলে আসছি, এজন্য আমার সাথে কাজের ড্রেস আপ। আর ওরা আসলে এরকম একটা সারপ্রাইজ আমি জানিও না, আসলে শুধু বলছিলাম যে আজকে একটা ভিডিও করবো, ঠিক আছে? তো এই আর কি, আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন, কতবার বলে ফেলছি, দেখেন 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 দেখতে থাকেন। আজকে দেখাই দিব পুরো, আজকে দেখাইতে দেখাইতে পুরো ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কেন দিছে জানেন? এটা হচ্ছে যদি আপনি এখানে পিকনিকে আসেন, সবাই এখানে বসে একটা গ্রুপ ফটো তোলার জন্য। এই যে ফটো তুলতে হলে কেমনে বসতে হবে জানেন? এই যে এমনি বসতে হবে, এমনি বসে ফটো তুলতে হবে, এই যে এমনি বসে ফটো তুলতে হবে, এই যে এরকম চেগাইয়ে চেগাইয়ে ফটো তুলতে হবে। বিরানির ডাকবো হয়তো, আর ওই থেকে বিরানির ডেক বসাইবেন পিকনিকে সবাই আসলে। তো আসেন আমরা এখানে একটু দেখবো যে এখানে আসলে কি দিছে। বড় একটা আরিফ সামনে যাস না কে দোষ, আরিফ এমন করে কে দোষ? সাইনবোর্ড আছে, এই পার্ক সম্বন্ধে অনেক কিছু লেখা আছে, স্টোরি। বিল্লা দি পম্পেও মানিও, বিল্লা দি পম্পেও মানিও। আচ্ছা, মানে হচ্ছে যে পার্কটা, এটা হচ্ছে এটার নাম, বা বিল্লা দি পম্পেও মানিও হচ্ছে এই যে বিল্লা মানে বাড়িটার নাম। এই যে এখানে একটা, এই যে একটা বাড়ি আছে, এটা একটা অনেক হিস্টরি আছে, পুরোটা হিস্টরি এখানের মধ্যে লেখা। ইংলিশে দেখেন আপনারা, ইংলিশে লেখা, ইতালিয়ান লেখা আছে, ইংলিশ লেখা আছে। তো আমরা আসলে আজকে যদি যাই আপনাদেরকে এগুলা পুরো পড়াইতে, তাহলে আমাদের সময় হবে না। তো ইনশাআল্লাহ নেক্সট একদিন ইনশাআল্লাহ যদি আপনারা সবাই রিকোয়েস্ট করেন, তাহলে আমি এটা রিকোয়েস্ট করবেন না আরিফ, আরিফ দুই কো দুই লাগে। আরিফ আমরা এখন পার্কে ঢুকবো না, বলতে পার্কে নিচের দিকে নামছি। আসলে অনেকটা ডাউন পার্কটা, আমরা দেখতে পাচ্ছি যে কতটা ডাউন। আমরা নিচের দিকে যাচ্ছি আপনাদেরকে এই যে পার্কের বিশালতাটা দেখানোর জন্য মেইনলি, কারণ পার্কের উপর সাইড আপনাদেরকে দেখাই, নিচ সাইড দেখাবো। আমাকে প্লিজ একটু এক্সপ্লেইন করবে বন্ধু, এই পার্কটা ঘুরতে হলে মানে একটা মানুষের মানে ফিলিংস নিয়ে ঘুরতে হলে কত সময় লাগতে পারে পুরো পার্কটা ঘুরতে হলে? যদি কোনো মানুষ সাথে যদি কোনো মানুষ থাকে, আর যদি সেটা আমাদের স্বপন ভাইয়ের মতো হয়, তাহলে 3 ঘন্টা তো লাগবেই পার্ক ঘুরতে। স্বপন ভাইয়ের মতো এত মানে কচ্ছপ গতিতে চলাফেরা করে কেউ, তাহলে আমাদের একজন বড় ভাই আছে স্বপন ভাই, উনি স্লোলি চলা, সবকিছুতে উনি একটু ইয়া করে চলে, লেন্থ মুভমেন্ট। এটা ঠিক আছে, বাট একটা হিস্টরি আছে যে খরগোশের সাথে কিন্তু কচ্ছপ দিচ্ছিল, যে খরগোশ কচ্ছপ খুব মানে যেটাকে বলে স্লোলি চলে, তারপরেও এই জন্য এটা মানে এটা না যে আপনি সব সময়
স্লোলি চলবেন, ঠিক আছে? মাঝে মাঝে আপনাকে অনেক স্পিডে চলতে হবে লাইফ, যদি আপনি লাইফ লিড করতে চান। সব জিনিসে স্লো থাকলে আবার হবে না। আর আমি আসলে জানি না আমার ভিউটা কেমন আসতেছে অন্ধকারের মধ্যে। সেই ব্লগটাই হচ্ছে অন্ধকারের জন্য একটা ব্লগ, যেহেতু আমি বলছি নাইট ভিউ। দোস্ত অসাম লাগছে এই পিছনের ভিউটা, লুক ব্যাক সাইড। আপনাদেরকে বলছি আগে যে এটা নাইট ভিউ দেখাবো, তো নাইট ভিউ অন্ধকার হইলো আপনারা দেখতে পাবো, আমি দেখাইমু আপনাদেরকে। আমি আসলে এরকমই অনেকটা, যে আপনাদেরকে যেহেতু ওয়াদা দিয়ে করে ফেলছি, ফর্সাই দেখেন একদিন, না হয় অন্ধকার দেখেন। আমি জানি যে আপনারা আমার ব্লগ দেখবেন, সবাই আমাকে পছন্দ করেন, মেজো ভাইকে অনেক পছন্দ করেন, অনেক সাপোর্ট করেন, যার জন্য আমি আসলে সবসময় আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ তা প্রকাশ করার ভাষা আমি সবসময় হারিয়ে ফেলি, কারণ আমি অনেক এক্সাইটেড থাকি সবসময়। আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা পেয়ে, পরিবার, আমি ফার্মকেও কাছে শিখি নাই, এটা কিন্তু অর্গানিক বাটার। তো আমরা এই কথা বলতে বলতে অলরেডি একটা প্রান্তে চলে আসছি। দেখেন পার্কের এই সাইডটা আপনার হচ্ছে আবাসিক এলাকা, অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, যে গাড়ি পার্কিং করা আছে এখানে। পার্কিং করবো, সমস্যা না। আমাদের বন্ধুর জন্য তো পার্কিং। আবার আরেকটা জিনিস বলে রাখি, এই যেখানে একটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর, অনেক বিশাল একটা রেস্টুরেন্ট, যদিও বোঝা যায় না রেস্টুরেন্টটা। এই যে সবগুলো রেস্টুরেন্ট মেইনলি হচ্ছে পার্কের জন্য। পার্কে অনেক মানুষ আড্ডা দেয়, সবাই আড্ডা দিয়ে এখানে খাওয়া দাওয়া করে, আবার খাওয়া দাওয়া করে এখানে এসে আড্ডা দেয়, দুটোই আপনি বলতে পারেন। তো পার্কের এটা আরেকটা রাস্তা, যেদিক দিয়ে আপনি আবাসিক এলাকা থেকে এদিকে ঢুকবেন এসে। এই দিকটা একটু দেখাও, এই যে এটা হচ্ছে পার্কের মিডল, এইদিকে অর্ধেক আছে, এদিকে অর্ধেক রাস্তা আছে, ওইদিকে আবার একটা রাস্তা আছে। তো পার্কটা মানে এত সুন্দর করে সাজাইছে আর কি, অনেক প্ল্যানিং করে। আলহামদুলিল্লাহ আপনার দেখে অবশ্যই সুন্দর না কেউ কথা বলতে পারেন না, ঠিক আছে? তো দেখেন আমাদের প্রায় ব্লগের শেষ পর্যায়ে, আমরা এখন পার্কের উপরে উঠে যাব, মেইন রোডে চলে যাব আমরা। তো এর আগ পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে থাকেন, আর যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ব্লগটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা মেজো ভাই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে টাকা বেল বাটনটি আপনারা অন করে নেবেন, যাতে আমি কোনো নতুন ব্লগ দেওয়ার সাথে আপনারা পেয়ে যান। আর ভালো থাকবেন, সবসময় মেজো ভাইয়ের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।